বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলামিক সেন্টার ফর ট্রেনিং এন্ড অ্যাডভাইজরির পক্ষ থেকে আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আমাদের গত সপ্তাহের সর্বশেষ ক্লাসে আমরা মৌলিকভাবে ইসলামী অর্থনীতির পরিচিতি, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং পৃথিবীতে প্রচলিত অন্যান্য যে অর্থ ব্যবস্থা রয়েছে এগুলোর সঙ্গে ইসলামী অর্থনীতির মৌলিক পার্থক্য, পর্যালোচনা এবং ইসলামী অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। গত ক্লাসে আমরা দেখেছি ইসলামী অর্থনীতির যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলো আমরা পর্যালোচনা করেছি। আজকের ক্লাস থেকে আমরা ইসলামী অর্থনীতির প্রথম থেকে আমরা যে বিষয়টা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে নিষিদ্ধ লেনদেনগুলো। কারণ আমাদের নিষিদ্ধ বিষয়গুলো জানাটা বেশি গুরুত্বপূর্ণ। নানান কারণে আজকের সমাজে আমরা নিষিদ্ধ লেনদেন, নিষিদ্ধ যে কোনো লেনদেনের মধ্যে আমরা জড়িয়ে পড়ছি। অতএব হালাল হারামের প্রশ্নে আমাদেরকে হারাম বিষয়ে আগে সচেতন হতে হবে। ঠিক সেই জায়গা থেকেই আমরা ইসলামী অর্থনীতির যে নিষিদ্ধ লেনদেন, এই নিষিদ্ধ লেনদেন দিয়েই আমাদের পর্ব বা আলোচনা শুরু করছি। ইসলামী অর্থনীতির নিষিদ্ধ লেনদেন পর্ব 1 এখন আমরা আলোচনা করব এবং পর্ব 2 আলোচনা হবে জুমার পর। জুমার পরে আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত ট্রেনার যুক্ত হবেন। তিনি যথাসময়ে ক্লাসে উপস্থিত হবেন এবং নিষিদ্ধ লেনদেন পর্ব 2 নিয়ে আলোচনা করবেন। নিষিদ্ধ লেনদেন পর্ব 1-এ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী অর্থনীতিতে সুদের পরিচয়। দেখুন, ইসলামী অর্থনীতিতে সুদ বা আরবিতে আমরা যেটাকে রিবা বলি বা ইংরেজিতে আমরা যেটাকে ইন্টারেস্ট বলি, ইসলাম এই সুদকে কিভাবে সংজ্ঞায়িত করেছে, সুদকে কিভাবে বিশ্লেষণ করেছে, ইসলাম সুদের প্রকার কি উল্লেখ করেছে, প্রত্যেকটা বিষয়ে জানা আমাদের জন্য অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। আমরা যদি সুদ না জানি, সুদ বিষয়ে যদি সচেতন না হই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় নানান সুদী লেনদেনে জড়িয়ে পড়ব। তো সুদী লেনদেন থেকে বাঁচার জন্য, সুদ থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামী অর্থনীতিতে সুদ কোনটা সে বিষয়ে আমাদের জানতে হবে, শিখতে হবে এবং পর্যালোচনা করতে হবে। তো প্রথমেই দেখেন, সুদ যে শব্দটি রয়েছে এটি হলো একটি উর্দু শব্দ। উর্দুতে আপনার সুদ বলা হয়, সিন ওয়াও দাল। সুদ শব্দটা মূলত উর্দু শব্দ। উর্দু যারা ভাষাবিদ ছিলেন, উর্দুতে যারা বড় বড় স্কলার ছিলেন, ওনারা সুদ বিষয়ে অনেক কিতাব লিখেছেন। এর মধ্যে প্রসিদ্ধ একটা কিতাবের কথা আপনাদেরকে বলি, যে কিতাবটি লিখেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই। তিনি এই কিতাবটির নাম দিয়েছেন সুদ পর তারিখি ফয়সালা। সুদের বা সুদের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তিনি এই কিতাবটি রচনা করেছেন। তো সুদ শব্দটি হচ্ছে মূলত একটি উর্দু বা ফার্সি শব্দ। ওই শব্দটাকে আমরা বাংলা ভাষায় আমরা ভিন্ন কোনো শব্দে রূপান্তর না করে আমরা সুদই বলি। অনেক আরবি ফার্সি শব্দ বাংলায় প্রচলিত আছে এবং এই সুদটাকে আরবিতে বলা হয় আপনার রিবা। সুদের আরবি হচ্ছে রিবা। কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন সুদকে যে শব্দে ব্যক্ত করেছেন সেটা হচ্ছে রিবা। আমরা সাধারণত এটাই বলে থাকি ইসলামী অর্থনীতির ক্লাসগুলোতে, সেটা হচ্ছে সুদকে সুদ না বলে রিবা বলা। সরাসরি কোরআন যেই ভাষায় সুদকে সংজ্ঞায়িত করেছে, কোরআন যেই ভাষায় সুদকে উল্লেখ করেছে, ওই ভাষায় ওই শব্দে বলা রিবা। কেননা রিবা শব্দটা সুদ শব্দের চাইতেও বেশি ব্যাপক। এই জন্য রিবা বলাটাই অধিক নিরাপদ। বুঝতে পেরেছেন সবাই বিষয়টা? তাহলে আমরা কি বলবো? জি। রিবা শব্দটা কি বলবো বলেন সবাই? রিবা। 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 তো রিবা যদি বলি আমরা, এটা হবে একটা চমৎকার উপস্থাপন, মৌলিক উপস্থাপন এবং কোরআনিক উপস্থাপন। এবং রিবা যতগুলো বিষয়কে ইনক্লুড করবে তার ভিতরে অন্তর্ভুক্ত করবে, ততগুলো বিষয় সুদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তো এই রিবা বা সুদ, এটা নিয়ে বিশ্লেষণ কি, কোরআন কোন সুদের কথা বলেছে, সুন্নাহ কোন সুদের কথা বলেছে, এই বিষয়গুলো আমরা দেখব। এখানে আসেন, সুদের একটা মৌলিক সংজ্ঞা আমরা আলোচনা করি। সুদ কাকে বলে?
সুদের মৌলিক সংজ্ঞাটা কি, মৌলিক পরিচয় কি? তো দেখুন, শরীয়তে রিবা বা সুদ বলা হয় আর্থিক লেনদেনে বিনিময়হীন অতিরিক্ত সম্পদ। অর্থাৎ সুদ হওয়ার জন্য আর্থিক লেনদেন হইতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সুদের আর্থিক লেনদেনে যে অতিরিক্তটা থাকবে সেটা হবে বিনিময়হীন, অর্থাৎ এটার বিপরীতে কোনো বিনিময় থাকবে না। এই সংজ্ঞাটা বিখ্যাত ফতোয়ার গ্রন্থ আল ফাতাওয়াল হিন্দিয়া, ফিক হানাফির প্রসিদ্ধ ফতোয়ার গ্রন্থ আল ফাতাওয়াল হিন্দিয়াতে উল্লেখ রয়েছে। সংজ্ঞাটা আমরা একটু বিশ্লেষণ করি। যেমন আমি সাপোজ আপনাকে 1 কেজি খেজুর দিয়ে আমি 2 কেজি খেজুর নিলাম। এই যে 1 কেজি খেজুর দিয়ে আমি 2 কেজি খেজুর নিলাম, এখানে 1 কেজি খেজুরের বিনিময়ে 1 কেজি খেজুর, এটা ঠিক আছে। বাট 1 কেজি খেজুরের বিনিময়ে যখন 2 কেজি খেজুর নিচ্ছি, এই যে 1 কেজি অতিরিক্ত নিচ্ছি, এটা বিনিময়হীন। ঠিক তেমনি ভাবে আমি আপনাকে 100 টাকা লোন দিয়ে 110 টাকা নিলাম। তো এই যে 100 টাকা লোন দিয়ে 110 টাকা নেওয়া, 10 টাকা অতিরিক্ত নেওয়া, এই 10 টাকা হচ্ছে বিনিময়হীন, এটা রিবা। যে কোনো আর্থিক লেনদেনে অতিরিক্ত যেটা আসবে বিনিময়হীন, সেটা রিবা। এখন অতিরিক্তটা যে বিনিময়হীন সেটা আপনি বুঝবেন কিভাবে? যখন সমজাতীয় লেনদেন হবে, বা এটার আরো কিছু স্কোপ আছে, সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় বলি, দেখেন, আপনি 100 টাকা দিয়ে 100 টাকা যদি কিনেন তাহলে তো সমজাতীয় হচ্ছে, কিন্তু 100 টাকা দিয়ে যখন আপনি 90 টাকা কিনেন তখন এটা সমান সমান হচ্ছে না, কম বেশি হচ্ছে। কিন্তু একই জায়গায় যদি একটা পণ্য চলে আসে, আপনার কোনো প্রোডাক্ট চলে আসে, কোনো গুডস চলে আসে, যেমন আপনি 100 টাকা দিয়ে 1 কেজি চাল কিনলেন, তখন কি আপনি বলতে পারবেন যে এখানে বিনিময়হীন কোনো অতিরিক্ত সম্পদ আছে? বলতে পারবেন না, কারণ এখানে দুটোর মধ্যে সমতা নাই, বা দুটো একই জিন্স বা একই জাতীয় কোনো বিষয় না। টাকা এক জাতীয়, আর চাল এটা আরেক জাতীয়। চাল একটা খাদ্য জাতীয় জিনিস, টাকা এটা একটা মুদ্রা জাতীয় জিনিস, ভিন্ন দুটো জাতীয় জিনিস। তখন আপনি একে অপরের সঙ্গে লেনদেন করলে সেই লেনদেনটা শুদ্ধ হবে, এখানে বিনিময়হীন অতিরিক্ত সম্পদের কোনো প্রসঙ্গ আসবে না। এটা আমরা আমাদের আলোচনাগুলোতে ইনশাল্লাহ আহ ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। আচ্ছা, এবার আসেন রিবার তাৎপর্য। আমরা সংজ্ঞা থেকে যে বিষয়টা বুঝেছি সেটা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। 1 নম্বর হলো, সুদ এটা একটা আর্থিক লেনদেন হবে, আর্থিক লেনদেন ছাড়া কখনো সুদ হবে না। 2 নম্বর, লেনদেনে পূর্ব শর্ত থাকতে হবে, অর্থাৎ যেটা অতিরিক্ত নেওয়া হচ্ছে সেটার পূর্ব শর্ত থাকতে হবে। আমি কাউকে 1000 টাকা লোন দিলাম, তিনি যখন ব্যাক করলেন তখন 1020 টাকা দিলেন। 20 টাকা তিনি যদি কোনো শর্ত ছাড়া, পূর্বের কোনো ওয়াদা প্রতিশ্রুতি ছাড়া এমনিতেই খুশি হয়ে দেন, এটা জায়েজ। কিন্তু এই 20 টাকা যদি শর্ত করে নেওয়া হয়, যেটা সুদভিত্তিক ঋণের ক্ষেত্রে হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। 3 নম্বর, শর্তের বিপরীতে বিনিময়হীন অতিরিক্ত প্রদান করা, অর্থাৎ শর্তের বিপরীতে যদি বিনিময়হীন অতিরিক্ত দেওয়া হয়, 1000 টাকার বিপরীতে 1020 টাকা দেওয়া হয়, তাহলে এটা একটা সুদভিত্তিক লেনদেন হবে। এগুলো হচ্ছে সুদভিত্তিক লেনদেনের নানান ফিচার, নানান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থাকলে একটা লেনদেনে বোঝা যাবে সেটা সুদী লেনদেন। এটা না থাকলে বুঝতে হবে সেই লেনদেনটা সুদভিত্তিক কোনো লেনদেন না। কোরআনুল কারিমে সুদের যে আলোচনা, দেখেন, কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন সুদকে তার প্রসিদ্ধ অর্থে, রিবাকে তার প্রসিদ্ধ রিবা শব্দে মোট 8 জায়গায় ব্যবহার করেছেন। তদ্রূপ বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে ব্যবহার হয়েছে, হয়তো সরাসরি রিবা শব্দ নেই, রিবা শব্দ উল্লেখ নেই, কিন্তু অন্য কোনো শব্দে এই রিবা বা সুদের বিষয়টাকে বোঝানো হয়েছে, রূপান্তরিত হয়ে ব্যবহৃত হয়েছে মোট 10 জায়গায়। তাহলে আমরা বলতে পারি কোরআনুল কারিমে এই সুদ বা রিবার প্রসঙ্গ এসেছে মোট 18 জায়গায়। কয় জায়গায় বললাম বলেন? মোট 18 জায়গায়। 18 জন। আর সরাসরি রিবার কথা এসেছে কয় জায়গায়, রিবার শব্দে? 8 জায়গায়। 8 জায়গায়। 8 জায়গায়, মাশাআল্লাহ। তো এই তথ্যগুলো আমরা মনে রাখবো, সরাসরি রিবা শব্দে কোরআনুল কারিমে আলোচনা এসেছে মোট 8 জায়গায়। এর মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিবা বা সুদের প্রসঙ্গ বারবার এনেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদাররা তোমরা সুদ খেও না। এরকম সুদের শাস্তি
সুদের ভয়াবহতা, প্রতিটা বিষয় আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বিশ্লেষণ করেছেন। এখানে দেখেন আমরা কুরআনুল কারীমে যে রিবার আলোচনাগুলো এসেছে, সুদের যে আলোচনাগুলো এসেছে, সেগুলোর কিছু অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী। যে আয়াতের মর্ম অর্থ হচ্ছে, যাহারা সুদ খায় কিয়ামতের দিন তাহারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাহাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। অর্থাৎ কিয়ামতের দিন তার আচার ব্যবহার সবকিছু পাগলের মতো হবে। মানুষ দেখে অনুমান করতে পারবে, বুঝতে পারবে যে এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল। এই জন্য তাহারা বলে, ইহা এই জন্য যে তাহারা বলে, ক্রয় বিক্রয় তো সুদের মতোই। দেখেন, মক্কার কাফেররা, তৎকালীন সময় মক্কার লোকেরা, তারা সুদকে খুবই হালকা বা তুচ্ছ তাচ্ছিল্য বা খুব তুচ্ছ বিষয় মনে করত, এবং মনে করত ব্যবসা করে যেমন প্রফিট করা যায়, প্রফিট আর্ন করা যায়। কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন মোট ৮ জায়গায় সুদের কথা বলেছেন। তো এর মধ্যে অন্যতম হচ্ছে সূরা বাকারার 275 নম্বর আয়াত। তো যেটা আমরা বলছিলাম যে একটা হলো হালাল, হারামকে হারাম মনে করে খাওয়া, আরেকটা হচ্ছে হারামকে হালাল মনে করে খাওয়া। তো কেউ যখন কোনো হারামকে হালাল মনে করে খাবে, এটা আরো জঘন্যতম অন্যায় এবং জঘন্যতম গুনাহ হিসাবে বিবেচিত হবে। তো দেখেন, মক্কার কাফেররা তারা সুদকে হালাল মনে করত। আল্লাহ তাআলা এরপর ইরশাদ করছেন যে অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুদের বিষয়টাকে বিস্তারিত ভাবে উল্লেখ করেছেন। এরপর কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান সদকাকে বর্ধিত করেন। সুদের মধ্যে কোনো বরকত নেই, সুদের মধ্যে কোনো সমৃদ্ধি নেই। অন্যদিকে দান সদকার মধ্যে সমৃদ্ধি এবং বরকত রয়েছে। এরপরে দেখেন, হাদিসের মধ্যে সুদের আলোচনা আছে, যারা সুদখোর তাদের উপর আল্লাহর আযাব অনিবার্য হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সুদখোর আল্লাহ কর্তৃক অভিশপ্ত শ্রেণী। হাদিসে সুদের লানতের পরিধি আছে, যে সুদ যিনি খাবেন, রিবায় লেনদেনে যিনি জড়িয়ে যাবেন, শুধু তিনিই নয়, যিনি সুদ গ্রহীতা, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষ্য প্রদানকারী, এই 4 শ্রেণীর মানুষ একই অন্যায় অভিযুক্ত হবেন। সুদ যিনি গ্রহণ করবেন, যিনি দিবেন, এই দুইজন, যিনি এই সুদের লেখক হবেন, এই চুক্তিনামা যিনি লিখে দিবেন, যিনি এই সুদের লেনদেনে সাক্ষ্য প্রদান করবেন, এই 4 শ্রেণীর মানুষ একই অন্যায় অভিযুক্ত হবেন। অতএব সুদ দেয়াটা যে অন্যায় কেবল এমন নয়, সুদ খাওয়াটা যে অন্যায় কেবল এমন নয়, সুদের চুক্তি লেখা, সুদের সাক্ষী প্রদান করা, এগুলো সমান অন্যায় বলে বিবেচিত হবে। এরপরে দেখি প্রচলিত অর্থনীতিতে সুদ। দেখেন, আমাদের প্রচলিত অর্থনীতিতে সুদকে 2টা প্রকারে বিভক্ত করা হয়। প্রচলিত অর্থনীতি বলতে আমাদের জেনারেল যে ইকোনমিক্স, সাধারণ যে অর্থনীতি, সেই অর্থনীতিতে। ইসলামী অর্থনীতিতে সুদের আলাদা বিন্যাস এবং প্রকার রয়েছে। প্রচলিত অর্থনীতিতে আপনার সাধারণত ঋণ গ্রহণের কারণে মূলের উপর যে অতিরিক্ত যে চার্জ আরোপ করা হয়, সেটাই সুদের অন্তর্ভুক্ত। তাদের পরিভাষায় সুদ 2 ভাগে বিভক্ত। একটা বিষয় এখানে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের প্রচলিত অর্থনীতিতে তারা সুদকে এক ধরনের সার্ভিস চার্জ হিসাবে গণ্য করে, যা আসলে এক ধরনের প্রফিট হিসাবে গণ্য করে। সুদকেও তারা এক ধরনের বিনিয়োগের লাভ হিসাবে গণ্য করে। যেমন একটা ব্যবসায় যখন আমি বিনিয়োগ করি, আমি প্রফিট পাই, আমার লাভ হয়। ঠিক তেমনি ভাবে কেউ যদি আপনার কাউকে লোন দেয়, এটাও এক ধরনের বিনিয়োগ, এখান থেকে তার লাভ হবে। বা লোন দিয়ে তিনি সার্ভিস চার্জ গ্রহণ করবেন। তিনি যদি এখানে লোন না দিয়ে কোনো ব্যবসায় বিনিয়োগ করতেন, তাহলে তার লাভ হতো। সেম কেস, তিনি এখানে লোন দিয়েছেন, তো লোনের বিপরীতে তিনি লাভ নিবেন। তারা বিষয়টাকে এভাবে ব্যক্ত করেন। এই জন্য তারা সুদের 2টা প্রকার বিন্যাস করেছেন। একটা হলো মোট সুদ, আরেকটা হলো নিট সুদ। মোট সুদটাকে বলা হয় গ্রোস ইন্টারেস্ট, আর নিট সুদটাকে, এটা বাংলাও নিট সুদ বলি আমরা, ইংরেজিতেও এটাকে নিট সুদ বলে আখ্যায়িত করা হয়। এবার আসি আমরা মোট সুদের পরিচয় কি, মোট সুদ কাকে বলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, মোট সুদ বলা হচ্ছে ঋণ গ্রহীতা নির্ধারিত সময়ের পর ঋণদাতাকে মূল ঋণের অতিরিক্ত যে অর্থ প্রদান করে, সেটার পুরোটাই হচ্ছে মোট সুদ। এর মানে হচ্ছে একজন ঋণ গ্রহীতা তার ঋণদাতাকে
ঋণের বিপরীতে যা অতিরিক্ত দিবে পুরাটাকেই বলা হচ্ছে মোট সুদ। যেমন কেউ 1,000 টাকা লোন নিয়ে এটার বিপরীতে 1,200 টাকা সুদ দিল, তো এই 200 টাকার পুরোটাই হচ্ছে মোট সুদ। আচ্ছা, নিট সুদটা কাকে বলে সেটা দেখেন। নিট সুদটা হলো ভূমির ন্যায় কেবল মূলধনের উৎপাদনশীলতা ব্যবহারের জন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট মেয়াদান্তে ঋণ গ্রহীতা ঋণদাতাকে আসলের উপর যে অতিরিক্ত প্রদান করে সেটাই হলো নিট সুদ। মূল সুদ যেটা আপনার পুরাটা না, যেটা মূল সুদ, যেটা আপনার একটা লোনের বিপরীতে যে মূল সুদটা দেওয়া হয়, ওই মূল সুদটাকে, নিট যে সুদটা, এটাকেই বলা হয় মূলত নিট ইন্টারেস্ট। তো এটার মধ্যে দেখেন আপনার মোট সুদের মধ্যে সবই অন্তর্ভুক্ত, কিন্তু নিট সুদের মধ্যে সব অন্তর্ভুক্ত না। মোট সুদের মধ্যে মৌলিক সার্ভিস চার্জ, ইন্টারেস্ট, প্রফিট সব অন্তর্ভুক্ত হবে, কিন্তু নিট সুদের মধ্যে কেবল মৌলিক সুদটাই অন্তর্ভুক্ত হবে। এই নিট সুদটা আবার দুই ভাগে বিভক্ত, খেয়াল করেন। একটা হলো একবার আরোপিত সুদ, আর একটা হলো বারবার আরোপিত সুদ। একবার আরোপিত সুদ মানে হচ্ছে আমরা বুঝি সিম্পল ইন্টারেস্ট, যেটা 1,000 টাকার বিপরীতে 200 টাকা। এখন আপনি যদি বিলম্ব করেন, আপনি যদি লেট করেন, এরপরও 1,000 টাকার বিপরীতে 200 টাকাই আপনার দিতে হবে। আরেকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা বারবার আরোপিত সুদ, যেটাকে আমরা বাংলায় চক্রবৃদ্ধি সুদ বলি। অর্থাৎ আপনি যত লেট করবেন ঋণ দিতে, যত বিলম্ব করবেন, আপনার সুদের হার, সুদের পরিমাণ তত বাড়তে থাকবে। সাধারণত এনজিও গুলোতে বা আপনার সুদী ব্যাংকগুলোতেও, ট্রেডিশনাল যে ব্যাংকগুলো রয়েছে, এই ধরনের ব্যাংকগুলোতেও আপনার এই কম্পাউন্ড ইন্টারেস্টের প্রচলন রয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন এই কম্পাউন্ড ইন্টারেস্টের কথাও উল্লেখ করেছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। তোমরা সুদকে এভাবে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। তো একবার আরোপিত সুদ এটা যেমন নিষিদ্ধ, ঠিক তেমনি ভাবে বারবার আরোপিত সুদ এটাও নিষিদ্ধ। আচ্ছা, এবার আমরা সুদের মৌলিক প্রকারগুলো বিশ্লেষণ করার পরে এবার আমরা দেখি রিবার, কোরআনুল কারিমে রিবার যে প্রকারগুলো রয়েছে সেই প্রকারগুলো আমরা একটু বিশ্লেষণ করি। বাস হাদিসের মধ্যে যে রিবার প্রকারগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, কোরআন ও সুন্নাহর মধ্যে রিবার মৌলিক বেশ কিছু প্রকারের কথা আলোচনায় এসেছে। এর মধ্যে কোরআনুল কারিমের মধ্যে রিবার মৌলিক দুটো প্রকারের কথা আলোচনায় আছে। একটা হলো কোরআনুল কারিমের মধ্যে রিবার একটা যে প্রকার সেটা হলো আমরা দেখতে পাচ্ছি রিবাল কর্জ, আর আরেকটা হলো রিবার দাইন। আচ্ছা, দেখেন কোরআনুল কারিমে রিবার প্রকারগুলো আমরা দেখাচ্ছি। কোরআনুল কারিমে রিবা দুই প্রকারে বিভক্ত, একটা হলো রিবাল কর্জ, আরেকটা হলো রিবাদ দাইন। আর হাদিসের মধ্যে রিবাটা দুই প্রকারে বিভক্ত, একটা হলো রিবাল ফদল, আরেকটা হলো রিবান নাসা। আপনারা একটু কাইন্ডলি এটা মুখস্থ করে নেন, রিবাল কর্জ, রিবাদ দাইন। আবারও বলছি, রিবাল কর্জ, রিবাদ দাইন। এ দুটো হলো কোরআনুল কারিমে রিবার যে প্রকার সেটা, রিবাল কর্জ, রিবাদ দাইন। আর হাদিসের মধ্যে রিবার যে প্রকারগুলো সেটা আমরা বলছি, একটা হলো রিবাল নাসা, আরেকটা হলো রিবাল বুয়ু, রিবান নাসা। এটা হলো রিবার মৌলিক চারটা প্রকার। এর মধ্যে দুই প্রকারের আলোচনা কোরআনুল কারিমের মধ্যে রয়েছে, আবার দুই প্রকারের আলোচনা আপনার হাদিসের মধ্যে রয়েছে। এবার আমরা প্রত্যেকটা প্রকারের একটু বিশ্লেষণ দেখব। এখানে দেখেন আরেকটা বিষয় খেয়াল করেন, রিবা মৌলিকভাবে প্রথমত দুই প্রকার, রিবান নাসিয়া, রিবাল বুয়ু। রিবান নাসিয়া দুই প্রকার, রিবাল বুয়ু দুই প্রকার। রিবান নাসিয়া মানে হচ্ছে যেই রিবার কথা কোরআনুল কারিমে আলোচনা হয়েছে, আর রিবাল বুয়ু মানে হচ্ছে যে রিবা বা সুদের কথা হাদিসে আলোচনা হয়েছে। যারা আমরা সাধারণ লাইন থেকে এসেছে আমরা সহজে বোঝার চেষ্টা করি, এটা কোনো আরবি পরিভাষা না। রিবান নাসিয়া মানে যে কোরআনুল কারিমে যে রিবা বা সুদের কথা এসেছে, আর রিবাল বুয়ু মানে আমরা যেটা দেখতে পাচ্ছি ছকে, সেটা হচ্ছে হাদিসের মধ্যে যে রিবার আলোচনা বা প্রসঙ্গ এসেছে। রিবান নাসিয়া বা রিবাল কোরআন বা কোরআনের রিবাটা দুই প্রকার, আর রিবাল বয়ু বা হাদিসে যে রিবার কথা এসেছে সেটা দুই প্রকার। এবার আমরা প্রত্যেকটা প্রকারের একেবারে মৌলিক বিশ্লেষণগুলো দেখব। দেখেন, রিবান নাসিয়া কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, এবং রিবান নাসিয়ার বেশ প্রচলন আমাদের সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। রিবান নাসিয়া এটা হলো কোরআন যেই রিবার কথা বলেছে। তো স্বাভাবিকভাবে হাদিস এবং কোরআনের মধ্যে কোরআন যেই রিবার কথা বলেছে সেটার গুরুত্ব তাৎপর্য তো বেশি হবে, কি বলেন, ঠিক না?
কোরআন ও সুন্নাহর মধ্যে কোরআন যেটাকে নিষেধ করেছে স্পেসিফিকলি, ইন্ডিভিজুয়ালি যেটার কথা কোরআন উল্লেখ করেছে আলাদাভাবে, সেটার গুরুত্ব অবশ্যই বেশি। রিবান নাসিয়া দেখেন, রিবান নাসিয়া মানে কি? হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম আবু বকর জাসসাস অনেক বড় মাপের ইমাম ছিলেন, যিনি ইমাম তহাবির ছাত্র ছিলেন, এবং হানাফি মাযহাবের বেশ প্রসিদ্ধ অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করেছেন। তিনি এই রিবান নাসিয়ার পরিচিতি উল্লেখ করেছেন, যে পরিভাষায় রিবান নাসিয়া বলা হয় এমন ঋণ যাতে মেয়াদ শর্ত করা হয় এবং মেয়াদ শেষে গ্রহীতাকে অতিরিক্ত প্রদানের শর্তারোপ করা হয়। ফর এক্সাম্পল, কোনো ব্যাংকে আমরা গেলাম, ব্যাংক থেকে যখন আপনি লোন নিবেন, ব্যাংক আপনাকে লোন দিবে, মেয়াদ ছাড়া দিবে না মেয়াদ সহ দিবে বলেন তো? একটু কথা বলতে হবে আপনাদের। মেয়াদ সহ দেবেন। মেয়াদ সহ। মেয়াদ অবশ্যই সহ মেয়াদ লাগবে। একদম। ব্যাংক কখনো মেয়াদ ছাড়া লোন দিবে না আপনাকে। 10 বছর, 15 বছর, এটা মেয়াদ লাগবে। নাম্বার টু, আপনার অতিরিক্ত প্রদানের শর্ত থাকবে কিনা বলেন? তো ব্যাংকে গেলে আপনি ইমাম আবু বকর জাসসাস যে দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছেন আপনি পাবেন। এরপরে আপনি কোনো সুদী মহাজন বলেন, বা কোনো গ্রামীণ এনজিও বলেন, বা আপনার ক্ষুদ্র ঋণ প্রকল্পের কোনো এনজিও, কোনো ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এই জাতীয় যত ব্যাংকিং সিস্টেম রয়েছে, যত ব্যাংকিং সিস্টেম বা এনজিও যারা সুদ ভিত্তিক লেনদেন করে, যেখানেই আপনি যান আপনি সেম কেস পাবেন, যেখানে আপনি যখন লোন নিবেন আপনাকে একটা মেয়াদ দিবে এবং অতিরিক্ত প্রদানের শর্তারোপ করা হবে। এখন অতিরিক্ত প্রদানের শর্তারোপের নানান পদ্ধতি হতে পারে, কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয় থাকতে পারে, এরপরে এখানে আপনার চক্রবৃদ্ধি সুদের বিষয় থাকতে পারে, বা সিম্পল ইন্টারেস্ট হতে পারে, নানান আইটেম ফিচার হতে পারে, সেটা আমরা সামনে দেখব। তো রিবান নাসিয়া বিষয়টা আমরা বুঝতে পারলাম। রিবান নাসিয়ার মূল কথা কি? রিবান নাসিয়ার মূল কথা হচ্ছে ঋণ বা আর্থিক কোনো সুনির্দিষ্ট দায় বা দেনা মেয়াদান্তে অতিরিক্ত প্রদানের শর্ত করা, কোনো আর্থিক ফায়দা হাসিল করা, এটা হচ্ছে রিবান নাসিয়ার মূল কথা। অতএব আমাদের বর্তমান লেনদেনগুলোতে, চলমান যে লেনদেনগুলোতে যেখানে আপনার এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে, সেটাকে আমরা রিবান নাসিয়া বলে ব্যক্ত করব। আচ্ছা, রিবান নাসিয়ার বিষয়টা কি আমাদের ক্লিয়ার হয়েছে? মৌলিক বিষয়টা প্রায়োগিক উদাহরণে, প্রায়োগিক উদাহরণগুলো গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমরা যদি মৌলিক বিষয়টা প্রায়োগিক উদাহরণ সহ না বুঝি, তাহলে হয়তো আমাদের বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হবে না। এর মধ্যে দেখেন, রিবান নাসিয়া আমরা কোথায় পাই, সমাজে এটার প্রচলন কোথায়, এটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি না জানি তাহলে রিবান নাসিয়া থেকে আমরা বেঁচে থাকতে পারবো না। আমরা আমাদের অজান্তে রিবান নাসিয়া আমরা জড়িয়ে যাব। এখন দেখেন, সুদী ব্যাংকের যে লোনগুলো রয়েছে, একটা সুদভিত্তিক ব্যাংক বা ট্রেডিশনাল ব্যাংক যেগুলোকে আমরা বলি, যেগুলো নন ইসলামিক, ইসলামিক ব্যাংক না, এই ধরনের ব্যাংকগুলো গ্রাহকদেরকে যে লোন অফার করে বিভিন্ন পারপাসে, হোম লোন বলেন বা কার লোন বলেন, বিভিন্ন পারপাসে যে লোনগুলো অফার করে, এগুলো সব রিবান নাসিয়ার অন্তর্ভুক্ত। কিভাবে অন্তর্ভুক্ত বুঝতে পারছেন তো? আপনার এগুলো যে আপনার রিবান নাসিয়ার অন্তর্ভুক্ত সেটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, রিবান নাসিয়া এটার কিন্তু দুইটা প্রকার রয়েছে আপনার। রিবান নাসিয়ার মৌলিকভাবে দুইটা প্রকার। তো রিবান নাসিয়া আমাদেরকে বুঝতে হলে রিবান নাসিয়ার মৌলিক যে দুটো প্রকার রয়েছে, দুটো আইটেম রয়েছে, সেটা বুঝতে হবে আমাদের। এর মধ্যে একটা হলো রিবাল কর্দ। সহজে বলি, রিবান নাসিয়ার প্রকার রিবাল কর্দ হলো যেটা সরাসরি লোন বা ঋণের সাথে সম্পৃক্ত। যেমন দেখেন, দৈনিক বা মাসিক নির্ধারিত হারে ঋণ গ্রহীতা ঋণদাতাকে নির্ধারিত অতিরিক্ত একটি পরিমাণ সুদ হিসাবে প্রদান করা। রিবাল কর মানে কাউকে লোন দেয়া, লোনের বিপরীতে অতিরিক্ত নেওয়া, এটা হলো রিবাল কর। অর্থাৎ সরাসরি ঋণ দিয়ে অতিরিক্ত নেওয়া, এটা হচ্ছে রিবাল কর, যেটা আপনার প্রচলিত ট্রেডিশনাল যে ব্যাংকগুলো রয়েছে, সুদ ভিত্তিক সিস্টেমে পরিচালিত যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোতে হচ্ছে। আচ্ছা, এবার আমরা রিবাল কর্জের কিছু পরিচিতি দেখি, মানে এটার কিছু পরিধি আমরা দেখি। রিবাল কর্দ আর আপনার রিবান নাসিয়া এটা সেম টু সেম। মানে রিবাল কর্দ হচ্ছে রিবান নাসিয়ার একটি প্রকার। দেখেন, ব্যাংক সঞ্চয়, ব্যাংকে যে আমরা সেভিংস করি, এটার বিপরীতে তো ব্যাংক ডিপোজিটের কথা আমরা বললাম। ব্যাংক ডিপোজিট এটা যে আপনার রিবাল কর সেটা বললাম। সুদি বন্ড, বন্ড কি চিনেন আপনারা? বন্ড এখানে কেউ? জি। হ্যাঁ, মানে একটু বলেন শাহিদুল ইসলাম ভাই। উম, জি, এটা সরকার কর্তৃক ইস্যুকৃত, অথবা আহ মূলত সরকার কর্তৃক ইস্যুকৃত, বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা হয়। বন্ড এটা এবং আপনার এটা
আপনার প্রাইস বন্ড, সুদি বন্ড বা ডিবেঞ্চার হবে, একটু ভুল লেখা, ডিবেঞ্চার, এগুলো কাছাকাছি সব। তো এটা কেউ যদি বন্ড কিনে, আপনার বন্ড কিনে রাখে, এটার বিপরীতে একসময় যখন এটা ভাঙ্গানো হয় অতিরিক্ত পাওয়া যায়, এমনই তো নাকি? জি। এখানে না, দেখেন প্রাইস বন্ডের ক্ষেত্রে তো অতিরিক্ত পাওয়া যায় না। প্রাইস বন্ড হলো নির্দিষ্ট, যেমন বর্তমানে 100 টাকার প্রাইস বন্ড আছে বাজারে, যেটা হলো এটার বিনিময়ে 100 টাকায় পাওয়া যাবে, কিন্তু এইটা একটা ওই যে সরকার পুরস্কার ঘোষণা করে প্রতি 3 মাস পর পর একটা ড্র হয়, সেটা একটা পুরস্কার দেয়। এবারে প্রাইস বন্ডে কোনো সুদ নেই। আচ্ছা, একটা বিষয় দেখেন, আমি প্রাইস বন্ডের বিষয়টা বলছি। সুদি বন্ড, প্রাইস বন্ড, ডিবেঞ্চার, খুব সহজে বলি। আমাদের শাহিদুল ইসলাম ভাই বললেন, সুদি বন্ড যেটা, এটার বিপরীতে সুদ পাওয়া যায়, এটা নিশ্চিত। আপনার যখন এটা বন্ড কিনে রাখবেন, এটা যখন আপনি ভাঙ্গাতে যাবেন তখন আপনাকে অতিরিক্ত দেওয়া হবে। তো এটা আসলে সরকার কোন পারপাসে নিচ্ছে বা কোন ধরনের বিনিয়োগের জন্য নিচ্ছে কিনা এটা স্পষ্ট না। সরকারের যখন তারল্য সংকট হয়, সরকার বন্ড ইত্যাদির মাধ্যমে বা ব্যাংকের সাহায্যে, জনগণের মাধ্যমে এই ধরনের তার যে তারল্য সংকট, এটা দূর করার চেষ্টা করে, এই ক্যাশ সংগ্রহ করার চেষ্টা করে। এটা হচ্ছে সুদি বন্ড। আর প্রাইস বন্ড দেখেন, প্রাইস বন্ড সবাই যে সুদ পায় এমন না। এখানে প্রাইস বন্ড এটা একটা ড্র এর মতো, যখন ড্র এরকম একটা আপনার ড্র করা হয়, যাদের নাম আসে তারা 100 টাকার প্রাইস বন্ডের বিপরীতে অতিরিক্ত সুদ পায়। সবাই পায় না, কেউ কেউ তো পায়। হ্যাঁ, জি। যে কেউ কেউ যখন পাচ্ছেন, মানে 10 জন মনে করেন প্রাইস বন্ড কিনেছেন, এর মধ্যে 2 জন পেলেন। 2 জন এটা কিসের বিপরীতে পেলেন? তারা কি বিনিয়োগ করেছেন? ওস্তাদ, সরকার এটা তো বলতে মানে যাচ্ছে যে সরকারকে এটা ওস্তাদ একটা ঋণ দেওয়া, বিনিয়োগ। বন্ডের। হ্যাঁ হ্যাঁ, ঋণ দেওয়া, ঋণ দেওয়া, এটা এটা তো আমরা বুঝতে পারতেছি, হ্যাঁ। হ্যাঁ, সরকার নেয়, দেখা যাচ্ছে যে নেয় তো বিপুল সংখ্যক, পুরস্কার দেয় মাত্র অল্প কয়েকজন। হ্যাঁ, মানে অল্প কয়েকজন যে পুরস্কারটা পাচ্ছেন আপনার, এটা কিন্তু একটা আর্থিক লেনদেন। মানে আমি 10 জন থেকে আমি 10 টাকা করে 100 টাকা নিলাম, এর মধ্যে 2 জনকে আমি এর বিপরীতে অতিরিক্ত সুদ দিলাম, বা অতিরিক্ত আমি কিছু ইন্টারেস্ট দিলাম। তো বিষয়টা হচ্ছে আপনার, এই লেনদেনগুলোতে শরিয়া দৃষ্টিকোণ থেকে সমস্যা থাকার কারণে সরকারকে আমরা যেটা এর আগেও যেটা আবেদন করা হয়েছিল, সরকার যেন সুকুক ইস্যু করে। সম্প্রতি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে সুকুক ইস্যু করা হয়েছে, এবং এটার বেশ কয়েকবার আপনার সুকুকের বিপরীতে জনগণ থেকে টাকাও নেওয়া হয়েছে, মানে সুকুক বাজারে, মার্কেটে ছাড়া হয়েছে, হয়তো আপনারা জানেন। সুকুকটা হচ্ছে ইসলামিক হ্যাঁ, বন্ড। এখনো এখনো কিছুদিন আগেও একটা গেছে, হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন রিসেন্টলি আমি আগেও। একটা বিজ্ঞপ্তি পেয়েছি আপনার। তো সুকুকটা এটা একটা সুনির্দিষ্ট পারপাসে সরকার নেয়, হয়তো কোনো এক এলাকায় বা কোনো অঞ্চলে সরকার হয়তো রেল স্টেশন এগুলো মেরামতের কাজ করবেন, বা স্কুল মেরামতের কাজ করবেন, বা কোথাও সরকার রাস্তা মেরামতের কাজ করবেন, বা ব্রিজ নির্মাণ করবেন। সুনির্দিষ্ট পারপাসে সরকার এই সুকুকের মাধ্যমে বিনিয়োগ গ্রহণ করে। তো সুকুকের মাধ্যমে যখন বিনিয়োগ গ্রহণ করেন, এটার নানান প্রসেস আছে, সেই প্রসেসে প্রক্রিয়া সরকার এই সুকুক হোল্ডার যারা রয়েছেন তাদেরকে একটা মুনাফা বা লভ্যাংশ দিয়ে থাকেন। আমাদের সুকুক নিয়ে একটি ক্লাস আছে অলরেডি, আমাদের শেয়ার বাজারের পরে আমরা এই ক্লাসটা নিব। শেয়ার বাজার নিয়েও ক্লাস হবে, এরপরে সুকুক নিয়ে, সেখানে আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। তো আপাতত এখানে এতটুকু আমরা বুঝি যে বন্ড এবং প্রাইস বন্ড বা এই জাতীয় যে লেনদেনগুলো, এখানে এক ধরনের রিবাল কর্দ হচ্ছে। এরপরে দেখেন রিবাদ দাইন। রিবাদ দাইনটা কি, এটা একটু বুঝেন। রিবাদ দাইনটা হচ্ছে আপনার, এটা বেসিক্যালি মৌলিকভাবে রিবাদ দাইনটা বলা হয় যে আপনার, এটা সরাসরি লোন না। এটা হলো আপনার, রিবাদ দাইনটা হলো, যেমন আপনি আপনার কিস্তি লেনদেন বা আমাদের সমাজে যে বকেয়া লেনদেনগুলো হয়, তো কাউকে, কোনো কাস্টমারকে বাকিতে কোনো পণ্য দেয়া, তো কাস্টমারকে যখন বাকিতে পণ্য দেওয়া হয়, তখন সম্পর্কটা কি দাঁড়ায়? ব্যবসায়ী কাস্টমারের কাছে তখন একটা পাওনা হয়ে যায়, ব্যবসায়ী কাস্টমারের কাছে টাকা পান। যেমন একজন ব্যবসায়ী তার কাস্টমারের কাছে একটা ফ্রিজ বিক্রি করলেন 30,000 টাকায়। তো কাস্টমার টাকাটা নগদ দেন নাই, ক্রেতা টাকাটা নগদ দেন নাই। এর অর্থ কি দাঁড়ায়? এখন ব্যবসায়ী ক্রেতার কাছে 30,000 টাকা পাবেন। এটাও কিন্তু এক ধরনের লোন। এই লোন আপনার, ক্রেতা যদি 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, 3 মাস পরে দেন, সেম টু সেম 30,000 টাকাই নিতে হবে। এখানে যদি এইভাবে কোনো শর্ত আরোপ করা হয় যে ক্রেতা যদি 2 মাসের মধ্যে টাকাটা না দেয়, তাহলে 200 টাকা চার্জ আরোপ করা হবে,
অথবা কোনো জরিমানা আরোপ করা হবে। এই যে বকেয়া লোন বা পাওনা টাকার উপর অতিরিক্ত গ্রহণের কোনো শর্ত করা, এটাই হচ্ছে আপনার রিবাদ দাইনের অন্তর্ভুক্ত। তৎকালীন মক্কার জাহিলি সমাজ ব্যবস্থায়, তৎকালীন মক্কায় যেই মক্কাবাসীর উপর কোরআন নাজিল হয়েছে, সেই মক্কাবাসীদের মধ্যে এই ধরনের পাওনা টাকা বা বকেয়া টাকার উপর অতিরিক্ত গ্রহণের এক ধরনের প্রচলন ছিল। তো বর্তমানে যদি আমরা দেখি, বর্তমানে রিবাদ দাইনের পরিধি আছে কিনা, অবশ্যই আছে। আপনার পণ্যের বকেয়া মূল্য অতিরিক্ত গ্রহণ, এটা আছে বর্তমানে, কিস্তি লেনদেনগুলোতে হয়। আপনার যথাসময়ে কিস্তি না দিলে একটা পেনাল্টি আরোপ করা হয়, জরিমানা আরোপ করা হয়। পণ্যের বকেয়া মূল্যে শর্ত করে ছাড় প্রদান করা, এটা হচ্ছে আপনার এক ধরনের এমন যে আপনি 30,000 টাকা বাকি আছে, তো আপনি বললেন যে আপনি যদি 3 মাস সময় দিলাম, আপনি যদি 2 মাসের মধ্যে টাকাটা দিয়ে দেন, তাহলে আমরা আপনাকে 1,000 টাকা ছাড় দিব। এই বকেয়া মূল্যের উপর ছাড় দেওয়া এটাও সুদ, বকেয়া মূল্যের উপর অতিরিক্ত নেওয়া এটাও সুদ। শর্ত করে ছাড় দেওয়াও সুদ, শর্ত করে অতিরিক্ত নেওয়াও এটাও সুদ। এখন বলবেন ছাড় দেওয়া সুদ কেন? কারণ এটা শর্ত করে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু শর্তবিহীন যদি এমন হয় যে আপনি কাস্টমারকে বাকি দিয়েছিলেন 3 মাসের জন্য, তিনি 2 মাস পরে সব টাকা দিয়ে দিলেন, আপনি চিন্তা করলেন যে তিনি তো চাইলে 3 মাস পরেও দিতে পারতেন, আরো 1 মাস লেট করতে পারতেন, আগে বাকি দিয়ে দিলেন, তাহলে আপনি খুশি হয়ে 1,000 টাকা কম রাখলেন, এটা জায়েজ। বাট আগে থেকে এ ধরনের কোনো শর্ত দেওয়া, যেটাকে আপনার কাট অফ এন্ড পে নাও, মানে এখন যদি কেউ পেমেন্ট করে দেয় বা নগদ পেমেন্ট করে দেয়, তার কাছ থেকে কিছু পেমেন্ট কাট করা হবে, কিছু পেমেন্ট কম রাখা হবে, এটা জায়েজ নেই। যে কোনো আর্থিক দায়ের বিপরীতে মেয়াদান্তে অতিরিক্ত গ্রহণ করা, এটাই হচ্ছে রিবাদ দাইন। তো বর্তমান সময় আপনার স্বাভাবিকভাবে সব জায়গায় যে লেনদেনটা প্রচলিত, সেটা হচ্ছে কিস্তি লেনদেন। মধ্যবিত্ত শ্রেণী মানুষের জন্য কিস্তি লেনদেন, যে কোনো আপনার বড় ধরনের জিনিস, ফ্রিজ বলেন, আপনার ল্যাপটপ বা ভালো একটা মোবাইল, এ জাতীয় যেগুলো মানুষের গৃহস্থালী প্রয়োজনীয় জিনিস, ওয়াশিং মেশিন আছে, এই জিনিসগুলো যখন আপনার কিস্তিতে বিক্রি করা হয়, সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা রয়েছেন তাদের জন্য এগুলো কেনাকাটা করা সহজ হয়। এই জন্য কিস্তি লেনদেন এটাও কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় একটি লেনদেন। কিন্তু কিস্তি লেনদেন যদি কেউ করতে চায়, কিস্তি লেনদেন মানে কি? কিস্তিতে ইনস্টলমেন্টে কোনো জিনিস বিক্রি করার অর্থ কি? মানে এটা বাকিতে বিক্রি করা। এখানে মৌলিক 4টা শর্ত আমাদেরকে ফলো করতে হবে। কি কি? এটা কিন্তু প্রাসঙ্গিকভাবে এখানে আমি স্লাইডে উল্লেখ করে দিয়েছি, যেহেতু এটা নিয়ে অনেক প্রশ্ন আসে, আমরা অনেকে জানতে চাই। পণ্যের মূল্য ক্রয় বিক্রয়ের মজলিসে সুনির্দিষ্ট করে নেওয়া, অর্থাৎ পণ্যের মূল্য কত হবে এটা ঠিক করে নেওয়া। আপনি কিস্তি লেনদেনের কারণে পণ্যের মূল্য বাড়াতে পারেন, সমস্যা নাই। আপনি 30,000 টাকার ফ্রিজ আপনি বাকিতে 32,000 টাকায় সেল করতে পারেন, নো প্রবলেম। বাট আপনাকে যখন সেল করবেন তখনই আপনাকে দাম ফিক্সড করতে হবে যে এটার দাম 32,000 টাকা। এরপরে চুক্তিতে এরূপ শর্ত আরোপ করা যাবে না যে কোনো কিস্তি আদায়ে ব্যর্থ হলে অতিরিক্ত মূল্য প্রদান করতে হবে, অথবা মেয়াদ বৃদ্ধি করতে হলে মূল্য বৃদ্ধি করতে হবে। ওস্তাদ, আমি আপনি বুঝতে মনে পারিনি, করেন, মানে আমি যদি হ্যাঁ 30,000 টাকার জিনিস আমি হ্যাঁ বাকিতে বেচলে সেটা 32,000 টাকায় বিক্রি করতে পারবো, হ্যাঁ, তাহলে আমি তার কাছ থেকে যে মানে পরে সে আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য 2,000 টাকা যে অতিরিক্ত নিচ্ছি, তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত হবে না কেন? আচ্ছা আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। একটা দেখেন, একটা পণ্য কত টাকায় বিক্রি করবেন আপনি, এই ব্যাপারে আপনি স্বাধীন। মানে যতক্ষণ না সেটা সীমা লঙ্ঘন বা জুলুমের পর্যায়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আপনি স্বাধীন। সীমা লঙ্ঘন হলে আপনি গুনাহগার হবেন। পণ্যের ক্ষেত্রে শরীয়ত এই স্বাধীনতা দিয়েছে। মানে আপনি একটা ফ্রিজ, এটা যখন আপনি আহ নগদ বিক্রি না করে বাকিতে বিক্রি করতেছেন, তখন আপনি চাইলেই 30,000 টাকার ফ্রিজ এটার দাম আপনি 32,000 টাকা ধরতে পারেন। আর এখন আপনি এটা বাদ দিয়ে বলেন, একটা ফ্রিজের দাম আপনি 32,000 টাকা ধরাটা কি অন্যায়? না ওস্তাদ। আপনি যে কোনো একটা সুবিধার পারপাসে দাম বাড়াতে পারেন, এটা একজন ব্যবসায়ী স্বাধীন। তিনি যেহেতু বাকিতে দিচ্ছেন, টাকাটা নগদ পাচ্ছেন না, তিনি এটার দাম চিন্তা করলেন যে এটার আমি নেম প্লেটটা সরায় ফেলি, এটার দাম 30,000 না 32,000 টাকা। এটা এটা হচ্ছে এক জিনিস, আপনি 30,000 টাকা বিক্রি না করে আপনি 32,000 টাকা বিক্রি করতেছেন। বাট আপনি যখন 32,000 টাকায় সেল করে দিলেন, সেল করে দেওয়ার পরে পণ্যটা এখন কার বলেন? আপনার না ক্রেতার? ক্রেতার। আপনি এখন যে ভূমিকা আছেন সেটা হচ্ছে আপনি ক্রেতার কাছে 32,000 টাকা পাও না আপনার, আপনি তার কাছে 32,000 টাকা পান, ঋণগ্রস্ত ক্রেতা, আপনি হচ্ছেন ঋণদাতা।
এই ভূমিকায় যখন আপনি চলে যাবেন, এই টাকাটা যখন পাওনা টাকায় রূপান্তরিত হবে, তখন এটার উপর কোনো কিছু বাড়ানো যাবে না, বাড়ালে সেটা সুদ হবে। জি ওস্তাদ, মানে বিক্রির সময় যেটা আমি বাড়ায় নিচ্ছি ওইটা সুদ না, হ্যাঁ, কিন্তু ওইটা আমি সুদ। বিক্রির পরে যদি আমি সেটাকে বাড়াই বা শর্ত আরোপ করে দিই তখন সেটা সুদ হবে। সুদ হবে, জি, exactly। জি জি। এরপরে দেখেন মূল্য আদায়ের সময় বা কিস্তি পরিশোধের সময় সুনির্দিষ্ট করে নেওয়া। কয় মাসের কিস্তিতে নিচ্ছেন, 6 মাস নাকি 12 মাস, এটা সুনির্দিষ্ট করে নেওয়া। এটা সুনির্দিষ্ট না করলে যেটা হবে সেটা হলো লেনদেনটা আপনার ফাসিদ হয়ে যাবে, মানে লেনদেনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তখন আপনার লেনদেনের মধ্যে আপনার অস্পষ্টতা তৈরি হবে। এটা সুনির্দিষ্ট করে নেওয়া। কত কিস্তিতে আদায় করা হবে, আপনার কিস্তির সংখ্যা সেম টু সেম, কাছাকাছি 3 এবং 4, এটাও সুনির্দিষ্ট করে নেওয়া। আরেকটা শর্ত এখানে যেটা আগে বলেছিলাম, সেটা এখানে ইনক্লুড হয়ে যাবে, বাট এটা আলাদাভাবে বলে দিচ্ছি, যে কাট অফ এন্ড পে নাও যে কথাটা আছে, যে আপনার আগে দিলে আপনাকে ছাড় দেওয়া হবে, এটা শর্ত করা যাবে না। এখানে 32,000 টাকা পাওনা, এটা ফিক্সড। আপনি আগে দেন পরে দেন, 32,000 টাকাই পাবেন। এর বেশি নেওয়া যাবে না, এর কমও নেওয়া যাবে না। আর কেউ যদি আগে দিয়ে দেয়, তাকে যদি ব্যবসায়ী খুশি মনে কিছু ছাড় দেয়, কিছু টাকা কম রাখেন, এটা তিনি স্বাধীন, এটা তিনি কম রাখতে পারেন, বাট এটা কোনো কন্ডিশন, কোনো শর্ত দেয়া যাবে না। আচ্ছা, এবার আমরা আপনার রিবার যে কোরআনুল কারিমে রিবার যে ডেফিনিশন ছিল এবং রিবার যে প্রকারগুলো ছিল সেগুলো আমরা দেখলাম। একটা হলো আহ রিবাল কর্দ, একটা হলো রিবার দাইন। আমরা যারা জেনারেল ভাইরা আছি, পরিভাষাগুলো মুখস্থ করে নিব, আমি স্লাইড দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে, পরিভাষাগুলো মুখস্থ করে নিব। একটা কুইজ দেওয়া হবে, গুগল কুইজ, আপনারা সেই কুইজটাও ইনশাল্লাহ আনসার করবেন। আমি দেখার চেষ্টা করব আপনারা আসলে বিষয়গুলো বুঝেছেন কিনা, উপলব্ধি করেছেন কিনা। এরপরে দেখেন রিবাল ফদল এবং রিবান নাসা। হাদিসের মধ্যে দুই ধরনের রিবা বা আপনার দুই ধরনের সুদের কথা উল্লেখ আছে, সুদের দুইটা প্রকারের কথা উল্লেখ আছে, একটা হলো রিবাল ফদল, একটা হলো রিবান নাসা। হাদিসের যে সুদগুলো, এগুলো অনেকটা আপনার সমাজের প্রচলন খুব বেশি নেই, বাট এরপরেও কিছু কিছু জায়গায় এগুলোর প্রচলন রয়েছে। হাদিসের যে হাদিসে যে সুদকে নিষেধ করা হয়েছে সেটা অনেকটাই পণ্য ভিত্তিক। এটা আপনার ক্যাশ না, এটার সাথে ক্যাশ বা টাকা, অর্থ, ঋণ, লোন এগুলোর সম্পর্ক নাই। এটা অনেকটাই আপনার গুড বেসড ইন্টারেস্ট, পণ্য ভিত্তিক সুদ। হানাফি মাযহাবের প্রখ্যাত ফকি আলাউদ্দিন আল কাসানি রহিমাহুল্লাহ, ইমাম আলাউদ্দিন আল কাসানি রহিমাহুল্লাহ, যিনি আপনার ফিকহ হানাফির প্রসিদ্ধ গ্রন্থ বাদায়ুস সানায়ে গ্রন্থটি রচনা করেছেন, যেটা খুবই আপনার জনসমাদিত একটি গ্রন্থ। আপনার যে গ্রন্থ থেকে শুধু ফিকহ হানাফি না, আহ, যারা স্কলার রয়েছেন সবাই এই গ্রন্থ থেকে উপকৃত হয়ে থাকেন। তো রিবাল ফদল হলো ক্রয় বিক্রয়ের চুক্তিতে শররি মানদণ্ডে অতিরিক্ত কোনো কিছু শর্ত করা। সেই শররি মানদণ্ড হলো সমজাতীয় ও পরিমাপীয় হওয়া। অর্থাৎ সমজাতীয় ও সমপরিমাপীয় কোনো বস্তুর মধ্যে পরস্পর লেনদেনে অতিরিক্ত আরোপ করা, এটা হচ্ছে রিবাল ফদল। যেমন আপনি 1 কেজি চাল দিয়ে 1 কেজি চাল কেনাকাটা করতেছেন, খেয়াল করবেন। এখন 1 কেজি চাল দিয়ে আপনি 2 কেজি চাল নিচ্ছেন, এটা রিবাল ফদল, এটা নিষেধ। বুঝতে পারছেন সবাই? 1 কেজি খেজুর দিয়ে 2 কেজি খেজুর নিচ্ছেন, এটা নিষেধ। এখন প্রশ্ন করতে পারেন, 1 কেজি খেজুর দিয়ে কেউ কেন 2 কেজি খেজুর নিবে? খেজুরের মধ্যে কোয়ালিটি আছে আপনার, জাইদি খেজুর, মরিয়ম খেজুর, আজওয়া খেজুর, মেডজুল খেজুর, মিশরি খেজুর বলা হয়, নানান কোয়ালিটি আইটেম আছে। তা আপনি চিন্তা করলেন আপনার কাছে আহ, বাঙালি কিছু খেজুর আছে 5 কেজি, যেগুলোর মান একটু দুর্বল, তা আপনি একজন ভাইকে 5 কেজি খেজুর দিয়ে বললেন যে ভাই, আমি আপনাকে জাইদি খেজুর দিচ্ছি 5 কেজি, এর বিপরীতে আপনি আমাকে 1 কেজি আজওয়া খেজুর দেন। এই লেনদেন জায়েজ নাই। সমপরিমাপীয় এবং সমজাতীয় লেনদেনে আপনাকে সমতা রক্ষা করতে হবে। 1 কেজি খেজুর দিয়ে 1 কেজি, এটা কম বেশ করলে জায়েজ হবে না। এখন প্রশ্ন করতে পারেন এটার আসলে বিকল্প কি? বিকল্প আমরা দেখবো ইনশাল্লাহ। এখানে দেখেন সমজাতীয় হওয়ার অর্থ কি? সত্তাগত ও বাস্তবতায় ভিন্ন হওয়া। যেমন গম, জব দুইটা কিন্তু ভিন্ন জাতীয় জিনিস, এক না। নাম এক হয়ে মূল উৎস ভিন্ন হওয়া, যেমন আঙ্গুর ও খেজুর, নাম এক কিন্তু উৎস ভিন্ন। আঙ্গুর এক জিনিস, খেজুর এক জিনিস। খেজুরের সিরকা, আপনার আপনার গরুর গোশত, খাসির গোশত, যদিও দুইটাই গোশত কিন্তু এগুলোর উৎস ভিন্ন, একটা খাসির একটা গরুর। এরপরে দেখেন নাম এক তবে উদ্দেশ্য অভিন্ন, যেমন পশম, ছাগলের পশম, ভেড়ার লোম, এগুলোর নাম এক তবে উদ্দেশ্য আহ নাম এক তবে উদ্দেশ্য ভিন্ন ভিন্ন।
ছাগলের পশম এক কাজে ব্যবহার করে, ভেড়ার লোম আরেক কাজে ব্যবহার করে। যাই হোক, সমজাতীয় হতে হবে। ছাগলের পশম এটা এক জাতীয় জিনিস, ভেড়ার লোম আরেক জাতীয় জিনিস। ঠিক তেমনি ভাবে খেজুর এক জাতীয় জিনিস, আঙ্গুর এক জাতীয় জিনিস। গরু গোশত এটা এক জাতীয় জিনিস, খাসির গোশত এটা ভিন্ন জাতীয় জিনিস। তো এগুলোর পরস্পর লেনদেনে কম বেশি হতে পারে। তবে গরু গোশতের বিপরীতে গরু গোশত হলে আপনার এটা সমান সমান লেনদেন করতে হবে। পরিমেয় বা পরিমাপেয় হওয়ার অর্থ কি? দেখেন, পরিমাপেয় হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো বাটখারা ও পাত্রের মাপ। অর্থাৎ একটা জিনিস এমন, যেমন আপনার দেখেন, আপনার খেজুর এটা একটা পরিমাপীয় জিনিস, এটা মেপে বিক্রি করা হয় 1 কেজি 2 কেজি। তো খেজুরের বিপরীতে খেজুর, এটা রিবা হবে। আবার দেখেন কিছু জিনিস আছে যেটা গজে মেপে বিক্রি করা হয়, কাপড়, মিটারের মাপ, গণনা এখানে উদ্দেশ্য নয়। তো এখানে গজের মাপটা এখানে উদ্দেশ্য নয়, মিটারের মাপ, গণনা এগুলো উদ্দেশ্য নয়। যেমন ডিম গণনা করে বিক্রি করা হয়, ডিমের মধ্যে রিবা নেই, ডিমের সাথে ডিমের লেনদেনে রিবা হবে না, কারণ এটা গণনা করে বিক্রি করা হয়। এরপরে দেখেন আপনার 10 গজ কাপড়ের বিনিময়ে 8 গজের বিনিময় বৈধ, কারণ কাপড় এটা গজে মেপে বিক্রি করা হয়। আমাদের এখানে যেটা উদ্দেশ্য সেটা হলো বাটখারা বা পাত্র বা চলমান যে আপনার মেশিনে মেপে বিক্রি করা হয়, সেগুলো এখানে উদ্দেশ্য। সমাজে যেগুলো মেপে মেপে বিক্রি করা হবে সেগুলো এখানে উদ্দেশ্য বলে বিবেচিত হবে। এখন কোন কোন আইটেম আপনার হাদিসের মধ্যে এসেছে সেটা একটু আমরা দেখি, যেগুলোর পরস্পর লেনদেনে কম বেশি করা যায় না। এই ধরনের আইটেম এবং এ জাতীয় অন্যান্য জিনিস: 1 নাম্বার দেখেন স্বর্ণ, 2 নাম্বার রূপা, 3 নাম্বার গম, 4 নাম্বার জব, 5 নাম্বার খেজুর, 6 নাম্বার লেবু। লবণ বা এ জাতীয় অন্যান্য জিনিস, যেমন এখানে চালের কথা নেই, চাল অন্তর্ভুক্ত হবে, ডালের কথা নেই, ডাল অন্তর্ভুক্ত হবে। খাদ্য জাতীয় যত আইটেম জিনিস আছে সব এখানে অন্তর্ভুক্ত হবে। স্বর্ণ, রূপা, গম, জব, খেজুর, লবণ। সবাই একবার বলেন, স্বর্ণ, রূপা, গম, জব, খেজুর, লবণ। স্বর্ণ, রূপা, গম, যব, খেজুর, লবণ। আচ্ছা, এখন আমি কিছু কেস আপনাদেরকে দেই, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আহ যেমন দেখেন, অনেক সময় এমন হয় কি না, আহ আপনার আমরা পুরাতন স্বর্ণ দিয়ে নতুন স্বর্ণ আনতে যাই, মানে পুরাতন যে গোল্ড বা অর্নামেন্ট বাসায় রয়েছে সেটা চেঞ্জ করে আমরা আপনার যে নতুন গহনা সেটা আনতে যাই, আমরা দোকানে যাই, জুয়েলারিতে যাই। তো স্বর্ণ দিয়ে যখন আপনি স্বর্ণ কিনবেন, এখানে কি কম বেশ করা যাবে? যেমন আপনি 3 আনি স্বর্ণ দিয়ে 3 আনি স্বর্ণের একটা চেন নিচ্ছেন, আপনার কাছে 3 আনি স্বর্ণের একটা চেন আছে, এটা আপনি জুয়েলার দোকানে দিয়ে আপনি আরেকটা 3 আনি স্বর্ণের চেন নিচ্ছেন, এটা কি জায়েজ হবে? কাইন্ডলি আবার একটু ক্লিয়ার করবেন? হ্যাঁ, মনে করেন আপনার কাছে আপনার 3 আনি, 3 আনি তো বুঝেন, আপনার আনির পরিভাষা হ্যাঁ, তিন আনা আনা তিন বলে বা আনা আনি তিন। বলে। হ্যাঁ, বা হ্যাঁ, আপনার মনে করেন আপনার কাছে একটা চেইন আছে যেটার 4.2 গ্রাম এরকম একটা চেইন আছে আপনার কাছে। হ্যাঁ। এটা আপনি জুয়েলার্সের দোকানে নিয়ে গেলেন, সেম টু সেম আরেকটা চেইন আপনি নিবেন এক্সচেঞ্জ করে, একই গ্রাম মানে একই মাপের আরেকটা চেইন আপনি নিবেন, স্বর্ণের চেইন। তো এটা কি জায়েজ হবে? মানে উদ্দেশ্যটা কি আসলে? এটা কি ডিজাইনে ভিন্ন নাকি না? ডিজাইনের জন্যই তো মানুষ আসলে নতুন ডিজাইনের জন্যই নেয় দোকান থেকে। অবস্থা জায়েজ হবে না, না, কারণ এটা তো সমজাতীয় জায়েজ জিনিস, হয় না তো। স্বর্ণের বিনিময়ে খুব, স্বর্ণ নেওয়া জায়েজ হবে না। হ্যাঁ হ্যাঁ, সমজাতীয় জিনিস, কারণ স্বর্ণ। তো আপনার কাছে 3 আনি স্বর্ণ আছে, দোকানদারের কাছে 3 আনি, তো 3 আনি স্বর্ণ দিয়ে 3 আনি স্বর্ণ নিচ্ছেন। তো এটা তো সমজাতীয় জিনিস, সমপরিমাপীয় জিনিস, আপনি এক্সচেঞ্জ করতেছেন, এটা জায়েজ হচ্ছে না। মানে একটা দিয়ে আরেকটা নিচ্ছেন, এটা জায়েজ হচ্ছে না। তো এটার বিকল্পটা কি? এগুলোর প্রত্যেকটার বিকল্প আছে। বিকল্প কি? আপনার কাছে যে স্বর্ণের বা যে গোল্ডের অর্নামেন্ট আছে সেটা আপনি দোকানে আগে সেল করবেন, যে ভাই দেখেন আমার কাছে একটা গোল্ডের চেইন আছে, এটা 3 আনি, আহ, এত রতি, তো এটা আমি আপনার কাছে বিক্রি করছি। তো দোকানদার আপনাকে একটা রেট দিবে যে এখন গোল্ডের ভরি এত, তো সেই হিসাবে এটার দাম আসে আপনার, ফর এক্সাম্পল বর্তমান বাজার দর যদি বলি 1 আনি প্রায় 15,000 টাকা, তো এটার দাম আসে আপনার 45,000 টাকা। তো দোকানদার আপনাকে প্রথমে প্রাইসটা বলবে যে আপনার চেনটা আমি কিনে নিলাম কত, 45,000 টাকা দিয়ে। তো এই ধরেন আপনাকে আমি 45,000 টাকা দিলাম, কিনে নিলাম। যদিও কিনে নেওয়ার ক্ষেত্রে কিছু তারা 17% ইত্যাদি চার্জ কম রাখে, কেটে রাখে। তো কিনে নিলেন দোকানদার, দোকানদার আপনাকে 45,000 টাকা বুঝায় দিলেন। এরপরে 45,000 টাকা দিয়ে আপনি নতুন কোনো স্বর্ণ, নতুন কোনো অর্নামেন্ট, ওটা 3 আনি হোক, 4 আনি হোক, 2.5 আনি হোক, সেটা আপনি কিনে নিবেন। বুঝতে পেরেছেন? সরাসরি এক্সচেঞ্জ যদি হয়, যেটা জুয়েলার্সের দোকানে হয় আপনার, আমরা আলাপ করে দেখেছি, অনেক ক্ষেত্রে হয়ে যায় এরকম, সরাসরি কেউ স্বর্ণ দিয়ে ওই মাপের স্বর্ণই নিচ্ছেন, ওই পরিমাণের স্বর্ণই নিচ্ছেন, আবার এটা জায়েজ হবে না।
বরং লেনদেনটা এভাবে করতে হবে, কাস্টমার প্রথমে তার পুরানো স্বর্ণ বিক্রি করে দিবেন, বিক্রি করে এটার কত টাকা আসে ওই পরিমাণ টাকা অনুযায়ী তিনি নতুন স্বর্ণ নিবেন, তাহলে জায়েজ হবে। এরপর দেখেন গম, জব, খেজুর, লবণ প্রত্যেকটার ক্ষেত্রে সেম টু সেম আপনার এগুলো পরস্পর লেনদেনে কম বেশি করা যাবে না। এখন কিন্তু দেখেন যে রিবাল কয়েকটা ফদল। জিনিসের একটু বলবো। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, এই যে ইসের কথা বললেন, সোনা, রূপা, তারপরে ওই যে আহ, আপনার খাদ্য খেজুর, জাতীয় কিছু জিনিস লবণ, আপনার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে এই জাতীয় জিনিসগুলো মানে সম পরিমাণে লেনদেন করা যাবে না কম যাবে না? বেশি করা যাবে না, হ্যাঁ। কম মানে একই পরিমাণ। আমি যেমন ওই গ্রামে যেমন এরকম পরিচিত ছিল, যেমন দেখা যাচ্ছে যে এখন কারো চাল নেই, চাল আনলো, 1 মণ চাল আনলো কারো বাসা থেকে, আবার পরবর্তীতে যখন দেয় তখন ওই চালই দিচ্ছে, 1 মণ দিয়ে দিচ্ছে। এইটা তো জায়েজ আছে নাকি? এটা জায়েজ, সমান সমান হলে এটা জায়েজ, কোনো সমস্যা নেই আপনার। কিন্তু মানে এবং ওই যে যদি দেখা যাচ্ছে এক ধরনের চাল আর দেওয়ার সময় অন্য ধরনের হয়ে গেল কোনোভাবে। সমান সমান হলে, অন্য ধরনের হলেও আপনার কোনো আপত্তি নেই। আচ্ছা দেখেন এখানে আরেকটা টাকার মধ্যে বিষয়। স্বর্ণের চেন যদি দোকানে নিয়ে যায়, 3 আনার একটা চেন, এবং দোকানদার যদি দেয় তাহলে তো নেওয়া যাবে, যায় সমান সমান তো হয়েছে। সমান সমান হলে জায়েজ হবে আর কি, কম বেশ হলে সমস্যা। যেটা হয় একটু কম জি দেওয়া জি। হয় আপনার, 3 আনি স্বর্ণ যখন দোকানে দিবেন, 3 আনির একটা চেন, দোকানদার তো হুবহু 3 আনি দিবে না, সে তখন আপনাকে নতুন একটা ডিজাইন ব্যবহার করবে 2.5 আনির। তারও তো এখানে লাভ রাখতে হবে আপনার। এরকম হয় আর কি সাধারণত জি কেসটা। জি। জি জি, শুক্রান। দেখেন রিবাল ফদলের প্রকার আমরা দেখতে পাচ্ছি, এটা একটু সহজে বলি আপনাদেরকে। রিবাল ফদল একটা হলো হাদিসের মধ্যে যে 6টা পণ্যের কথা বা 6টা বিষয়ের কথা এসেছে আমরা দেখলাম, স্বর্ণ, রূপা, গম, জব, খেজুর, লবণ। ইমামদের কেউ কেউ মনে করেন এই 6টার মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে যত পণ্য প্রোডাক্ট আছে এগুলোর মধ্যে কম বেশ হলে সমস্যা নেই, তবে এই মতটা গ্রহণযোগ্য না। আরেকটা হলো আপনার 2 নাম্বার যে মতামতটা আমরা দেখতে পাচ্ছি ইজমাই, অর্থাৎ যে সকল পণ্য ইমামদের সর্বসম্মতিক্রমে রিবাল ফদল, সেটা হচ্ছে খাদ্য জাতীয় বস্তু সমজাতীয় সমপরিমেয় হওয়া। অর্থাৎ খাদ্য জাতীয় যত বস্তু আছে এগুলোর ক্ষেত্রে সমজাতীয় লেনদেনের ক্ষেত্রে কম বেশ করা জায়েজ নেই। অতএব হাদিসের মধ্যে চালের কথা নেই কিন্তু চালে রিবা হবে, ডালের কথা নেই ডালে রিবা হবে, এরকম আরো যত জিনিস আছে সমাজে, আপনার আটার কথা নেই আটায় রিবা হবে যদি কম বেশ হয় পরস্পর লেনদেনে। তো এটা হচ্ছে ইমামদের সর্বসম্মত মত, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 6টা দ্রব্যের কথা বলেছেন, মানে যে এখানে সীমাবদ্ধ বিষয়টা এমন না, এটা উদাহরণ দিতে গিয়ে 6টার কথা বলেছেন, তৎকালীন সময়ের বহুল প্রচলনের ভিত্তিতে 6টা দ্রব্যের কথা বলেছেন। এরপরে দেখেন মুস্তাহাদ ফিহি। মুস্তাহাদ ফিহি পরিভাষাটা আমরা বলি যেখানে আসলে মতভেদ আছে, ইমামদের ইস্তেহাদ করার সুযোগ রয়েছে, গবেষণার সুযোগ রয়েছে। তো আপনার এই ধরনের পণ্যের মধ্যে আছে ডিম, ডিমের সঙ্গে ডিমের লেনদেনে রিবা হবে কিনা। আমরা যেটা দেখলাম রিবা হয় না, কারণ ডিম হচ্ছে এটা মানুষ গনে গনে বিক্রি করে হালি হিসাবে, ডজন হিসাবে। তো ডিমের মধ্যে রিবা হয় না, রিবা হওয়ার জন্য পরিমাপীয় হতে হবে, ডিম তো মেপে বিক্রি করে না। তো ডিমের মধ্যে রিবা হবে কিনা এটা নিয়ে ইস্তিহাদ করার সুযোগ রয়েছে, গবেষণার সুযোগ রয়েছে। ইমামদের কেউ কেউ মনে করেছেন রিবা হবে, বাট একটা সর্বসম্মত সিদ্ধান্ত, এখানে অধিকাংশের সিদ্ধান্ত হচ্ছে রিবা হবে না। আচ্ছা, এবার আমরা চলে যাই রিবার নাসা। রিবার নাসা খুব সহজে যদি বলি আপনার, যে রিবার নাসা মানে হচ্ছে অসমজাতীয় পরিমাপীয় কিংবা ওজনযোগ্য দুটি জিনিস, বস্তুতে, বা পরিমাপীয় কিংবা ওজনযোগ্য নয় এমন দুটি সমজাতীয় বস্তুতে বাকিতে লেনদেন করাই হচ্ছে রিবার নাসা। যেমন খুব সহজ যদি বলি আপনার, দুটি জিনিসই পরিমাপীয়, মানে দুটো জিনিসই মেপে বিক্রি করা হয় বাট সমজাতীয় না। যেমন মনে করেন আপনার চালের সঙ্গে ডালের লেনদেন, চালও মেপে বিক্রি করা হয় ডালও মেপে বিক্রি করা হয়, বাট চাল এবং ডাল দুটো কিন্তু সমজাতীয় না, ভিন্ন জাতীয় দুটি জিনিস। তাহলে এ দুটোর লেনদেনে কম বেশ করা যাবে কিনা বলেন, চাল এবং ডালের লেনদেনে। কেউ মনে করেন 5 কেজি চাল দিয়ে 3 কেজি ডাল নিল, এটা কি জায়েজ হবে কিনা? জি, জায়েজ হবে। অবশ্যই জায়েজ হবে, যেহেতু ভিন্ন জাতীয় জিনিস। বাট এই লেনদেনটা বাকিতে করা যাবে না, বুঝতে পারছেন? আপনি মনে করেন এখানে শাহিদুল ইসলাম ভাই আছেন, শাহিদুল ইসলাম ভাইকে আমি বললাম যে ভাই আমার তো গ্রামে এরকম ধান হয়েছে, ধান থেকে আমি এরকম, আমার কাছে এখন 100 কেজি চাল আছে, আমি আপনাকে 50 কেজি চাল দিব, এর বিপরীতে আপনি আমাকে 30 কেজি মসুর ডাল দিবেন। এই লেনদেনটা আপনার নগদ করতে হবে।
মানে আজকেই আপনাকে 50 কেজি চাল দিব, আজকে আপনি আমাকে 30 কেজি মসুর ডাল দিবেন। এখন যদি এমন হয় যে আমি আপনাকে আজকে 50 কেজি চাল দিলাম, আপনি আমাকে 3 দিন পরে বা 1 মাস পরে আপনি আমাকে 30 কেজি মসুরের ডাল দিলেন, এটা জায়েজ নাই। এটাকে বলে রিবার নাসা। নাসা শব্দের মানেই হচ্ছে রিবাল ফদলটা, এটা বাকিতে হওয়া, অর্থাৎ মানে পরিমাপীয় জিনিস বা সমজাতীয় জিনিস, কিন্তু একটার সঙ্গে আরেকটার মিল নাই, যেমন চাল ডাল গম যব, এগুলোর পরস্পর লেনদেনটা বাকিতে করা। তো বাকিতে যখন করবেন সেটা সুদ হবে, নগদ করলে সেটা জায়েজ হবে। বাকিতে করলে সমস্যা কি সেটা আমরা সহজেই বুঝি, কারণ এগুলো হচ্ছে গুডস, এগুলো পণ্য, এগুলোর দাম এটা প্রতিদিন ওঠানামা করে। তো আজকে যখন আমি শাহিদুল ইসলাম ভাইয়ের সঙ্গে লেনদেন করতেছি, ওনাকে 50 কেজি চাল দিব, 30 কেজি মসুর ডাল নিব, আজকে চাল এবং ডালের একটা রেট বাজারে আছে, সেম রেট এটা হয়তো 1 মাস পরে থাকবে না, তখন কম বেশ হবে। তো এতে লেনদেনের মধ্যে এক ধরনের অস্পষ্টতা, বিবাদ, তর্ক, ঝগড়ায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য শরীয়ত বলতেছে যে এটা যেদিন লেনদেন হবে সেদিন এটা সম্পন্ন করতে হবে, এটা বাকিতে করা যাবে না। এরপরে দেখেন রিবার আরো বেশ কিছু উদাহরণ আছে আপনার। একটা হলো ব্যবসার মুনাফা সুনির্দিষ্ট অঙ্কে করা, এটাও রিবা। আমি আপনার ব্যবসায় 1 লাখ টাকা বিনিয়োগ করে বললাম আমাকে মাসে মাসে 2,000 টাকা দিতে হবে, এটা রিবা। বাই ফাসেদ মানে যেই লেনদেনটা বৈধ না, সেই লেনদেন থেকে যদি কোনো মুনাফা অর্জিত হয়, সেটা রিবা হবে আপনার। এরপর অবৈধ লেনদেনের আরো বেশ কিছু উদাহরণ, যেগুলো আমাদের আজকে জুমার পরে আলোচনা হবে ইনশাল্লাহ। আমাদের আরো একজন ট্রেনার যুক্ত হবেন জুমার পরে। বাইইনা, বাইবিল ওয়াফা, বাইবিল ওয়াফার বেশ কিছু প্রচলন চলমান ব্যাংকিং সিস্টেম গুলোতেও আছে আপনার। বাইইনা, বাইইনার প্রচলন বিভিন্ন আর্থিক সমিতিগুলোতে হয়ে থাকে, তো এখানেও সুদ হয় আপনার। বাইবিত তাওয়াররুক, এটার আলোচনা হবে ইনশাল্লাহ জুমার পরে। রিশওয়া, রিশওয়া বলা হয় হাসমানি, ঘুষ। তো ঘুষ এটাও তো একটা অবৈধ লেনদেন, ঘুষ তো আমরা বুঝি, রিশওয়া এটা জায়েজ না, এটার আলোচনা হবে ইনশাল্লাহ। তো এই ছিল আপনার আমাদের রিবা সংশ্লিষ্ট মৌলিক আলোচনা। আহ আর রিবার প্রকার নিয়ে মৌলিক বিন্যাস এবং আলোচনা। আপনাদের এক দুইটা যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, না হয় শেষ করে দিই। সমজাতীয় হইলে বাকিতে বিক্রি, মানে নগদ করতে হবে, বাকিতে বিক্রি করা জায়েজ নাই। কিন্তু আমাদের প্রচলনে দেখতে পাচ্ছি বা সমাজে আছে এরকম যে কোনো একটা পণ্য নিয়ে যাচ্ছে, কবে টাকা পরিশোধ করবে এটা উল্লেখ করা হয় না। যেমন আছে 2 মাস যেতে পারে, 3 মাস যেতে পারে, তাহলে এটা আহ, কি জায়েজ হবে বা এটার বিকল্প কি হতে পারে? দেখেন পণ্যের বিপরীতে যখন টাকা হয় তখন সেটা তো আর রিবা না। এখন কেউ যদি পণ্য নিয়ে যায় টাকা পরে দেয়, এটা হলো একটা বকেয়া লেনদেন। তো কেউ যদি পণ্য নিয়ে যায় তখন শরীয়তের নিয়ম এটাই, টাকা কবে দিবে মেয়াদটা নির্দিষ্ট করে নেওয়া, বকেয়া লেনদেন মেয়াদ নির্দিষ্ট করাটা এটা শরীয়তের একটা নিয়ম, এটা না করলে লেনদেন ফাসিদ হয়ে যায় আপনার। তো বকেয়া লেনদেনের মেয়াদ নির্ধারণ করতে হবে, এরপরে মেয়াদের মধ্যে যদি কাস্টমার টাকা না দেয় কাস্টমার গুনাহগার হবে, বা তার উপর যে কোনো আইনানুগ প্রক্রিয়া আপনার অবলম্বন করা যাবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বলেন। জি আচ্ছা, যদি এরকম হয় যে খাদ্য জাতীয় জিনিসের সঙ্গে অন্য কোনো জিনিস, মানে সে আমি বললাম যে 1 কেজি চালের বিনিময়ে 100টা কলম বিনিময় করব, এরকম কি করা যাবে? কি সুদ হবে কিনা বা হ্যাঁ এটা তো করা যাবে আপনার, দুই ধরনের জিনিস। 1 নাম্বার, দুই কি- নাম্বার হচ্ছে আপনার এখানে কলম তো আপনার এটা আপনার হ্যাঁ সমজাতীয় জিনিস, বাট এটা তো পরিমাপীয় না। তো এই ধরনের লেনদেন আপনার নগদ করে নিতে হবে। মানে কলমের মধ্যে আসলে রিবা হওয়ার কোনো চান্স নেই, এটা রিবা জাতীয় কোনো জিনিস না, নগদ বাকিতে করলেও সমস্যা হওয়ার কথা না। মানে একটা ওজন করে বিক্রি হয়, একটা গণনা করে বিক্রি হয়, একটা খাওয়ার জিনিস, একটা হলো ব্যবহারের জিনিস, মানে এরকম তো যে কোনো জিনিসই হতে পারে, তাই না? যদি রাজি থাকে দুই পক্ষই। দেখেন একটা হলো রিবা জাতীয় জিনিস, যেমন চাল ডাল খাদ্য জাতীয় যত জিনিস আছে সব রিবা জাতীয়। বুঝতে পেরেছেন কেন? কারণ এগুলোর ভ্যালু ওঠানামা করে আপনার দৈনিক বাজারে, এগুলো রিবা জাতীয় জিনিস, মানে সুদ জাতীয় জিনিস। মানে এগুলো আপনি যখন মানে একটার সঙ্গে আরেকটা লেনদেন করবেন নগদ করে ফেলতে হবে। যেমন আপনি খেজুর দিয়ে চালের লেনদেন করতেছেন, নগদ করতে হবে, এটা আসলে লেট করা যাবে না, বাকিতে করা যাবে না। কিন্তু যখন আপনার এগুলোর সঙ্গে আপনি ওই যে কলম এড করলেন, কলম তো কোনো রিবা জাতীয় না, এটা কোনো খাদ্য জাতীয় না, খাদ্য জাতীয় বস্তু না।
তো এটার সঙ্গে যখন আপনি চালের লেনদেন করবেন তখন এটা নগদ হওয়াটা শর্ত না, এটা বাকিতে হতে পারে। তার মানে খাদ্য জাতীয় জিনিস সরি, গলা একটু সমস্যা করতেছে। মানে না না, খাদ্য জাতীয় সমস্যা নেই। জিনিস, খাদ্য জাতীয় জিনিস ছাড়া অন্য যে কোনো জিনিসই আমি যে কোনো পরিমাণ বা যে কোনো ইয়েতে আমরা লেনদেন করতে পারবো লেনদেন নাকি? করতে পারবেন নগদ বাকিতে। রিবা আচ্ছা। বা পণ্য ভিত্তিক যে রিবাগুলো রয়েছে, যেগুলো আমরা বললাম হাদিসে যে রিবার কথা আছে, রিবাল ফদল, রিবান নাসা, গুডস বেসড ইন্টারেস্ট আমরা বলি। তো এই পণ্য ভিত্তিক যে রিবাগুলো রয়েছে, যে প্রকারগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে এটাই নিয়ম। সমজাতীয় হলে, একই জাতীয় দুইটা জিনিসের লেনদেন হলে নগদ করে ফেলতে হবে, কম বেশ করা যাবে না। আর যদি ভিন্ন জাতীয় হয়, একটা চাল একটা ডাল, তাহলে কম বেশ করা যাবে, বাট লেনদেনটা বাকিতে করা যাবে না। আচ্ছা, মানি এক্সচেঞ্জ যেটা, যে এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার সঙ্গে যে বিনিময়টা হয়, এখানে কম বেশি হয়, মানে এটা জায়েজ। সংখ্যাটা কম, এটা এটা জায়েজ না? জায়েজ কেন? এটা আমাদের মুদ্রা নিয়ে একটা আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ, মুদ্রা বিনিময় ইত্যাদি নিয়ে। আমি একটু সংক্ষেপে বলি যেহেতু প্রশ্ন করেছেন। যেমন বাংলাদেশের টাকা আর মনে করেন সৌদি আরবের রিয়াল, সহজে বলছি, যে কারণ বাংলাদেশের টাকা এটা এক জাতীয় জিনিস, আর সৌদি আরবের যে রিয়াল সেটা আরেক জাতীয়, মানে এক এক দেশের টাকা এক এক জাতীয়। আপনার পৃথিবীর সব দেশের আপনার মানি বা সব দেশের আপনার যে কারেন্সি আছে, এগুলোকে আপনি একই জাতীয় বলতে পারবেন না, কারণ এক এক দেশের কারেন্সির ভ্যালু এক এক রকম। তো বাংলাদেশের কারেন্সির ভ্যালু একরকম, সৌদি আরবের রিয়ালের যে কারেন্সি তাদের ভ্যালু একরকম। তো এই দুইটার লেনদেন যখন আপনি করবেন তখন আপনার কম বেশ করা যাবে, বাকিতেও করা যাবে, কিন্তু এখানে একটা শর্ত আছে। যেমন মনে করেন আমি আজকে সৌদি আরবের রিয়ালের অর্ডার দিলাম, আমি কাউকে আপনার এরকম 50,000 টাকা দিলাম, এর বিপরীতে আমাকে 1,000 রিয়াল দিতে হবে। তো উনি বললেন যে 1,000 রিয়ালটা 1 সপ্তাহ পরে দিবেন, সমস্যা নেই। বাট শর্ত হচ্ছে 1 সপ্তাহ পরে যে রিয়ালটা উনি দিবেন, ওই রিয়ালটা উনি আজকের রেট অনুযায়ী দিবেন। বুঝতে পারছেন? রেট আজকের। কারণ 1 সপ্তাহ পরে রিয়ালের রেট আবার দাম বেড়ে যেতে পারে। রেটটা যদি ফিক্সড হয়ে যায় যে ভাই, আমি আপনাকে 50,000 টাকা দিলাম, আপনি আমাকে 1,000 রিয়াল দিবেন, আপনি 1 সপ্তাহ পরেন, 2 সপ্তাহ পরে দেন, সমস্যা নেই, বাট আজকের রেটে দিতে হবে। আজকে 31 টাকা আপনার 1 রিয়াল, এই রেট ধরে আমাকে আপনি দিবেন। ওই দিন যদি 32 টাকা হয়ে যায়, 33 টাকা হয়ে যায়, সেটা আপনার বিষয়। এইভাবে হলে বাকিতেও জায়েজ হবে। আচ্ছা, এটা আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ মানি এক্সচেঞ্জ নিয়ে বিস্তারিত। তো ঠিক আছে, মাহে রমাদানের শুভেচ্ছা সবাইকে, খোশামদেদ মাহে রমাদান। আমরা মাহে রমাদানে আমাদের যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো প্রত্যেকেই যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকে জুমার পরে একটি ক্লাস আছে খুবই গুরুত্বপূর্ণ, নিষিদ্ধ লেনদেন পর্ব 2, এটা ক্লাস হবে আজকে জুমার পরে। কালকে বাদ জোহরের পরে একটা ক্লাস হবে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে আমাদের 3টা ক্লাস হবে রেগুলার। তো প্রতিটা ক্লাস যদি আমরা সময় মতো যথাসময়ে উপস্থিত থেকে করতে পারি, আশা করি ইনশাল্লাহ আমাদের এই 12টা ক্লাস শেষে আমরা অনেক বেশি উপকৃত হতে পারবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য শুক্রিয়া। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।